Hello friends, welcome back to my channel Storyteller HD। আপনাদের সাপোর্ট আস্তে আস্তে আবার পাচ্ছি, খুব ভালো লাগছে, সেই জন্য আগের থেকে থ্যাঙ্কস। আজকে আমার এক ভাই আবার আমাকে একটি মেল করেছে, মেল করে বলে পাঠিয়েছে যে দাদা আমাদের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কিছু বলো। সিভিক ভলেন্টিয়াররা যা কাজ করছে, সিভিক ভলেন্টিয়ারদের এগেনস্টে এখন সোশ্যাল মিডিয়ায় 3-4টে ভিডিও ঘোরাঘুরি করছে। তো সোশ্যাল মিডিয়ায় যা চলছে সেই নিয়ে তো তুমি কাজ করো, তাহলে তুমি সিভিক পুলিশদের নিয়ে কিছু বলো। তাহলে সর্বপ্রথম বলা যাক সিভিক ভলেন্টিয়ার আসলে কি। সিভিক ভলেন্টিয়ার হচ্ছে আসলে তারাই যারা ট্রাফিক পুলিশের সাথে সহযোগিতায় কাজ করবে, রাস্তার ট্রাফিক মেনটেন করবে, রাস্তায় যারা যারা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলছে না তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ফাইন করবে। এটা হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ারের কাজ। সিভিক ভলেন্টিয়ারের ড্রেস কোডও আলাদা। সিভিক ভলেন্টিয়ারের ড্রেস কোড হচ্ছে ইন্ডিয়াতে ব্লু আর ব্ল্যাক। তবে এই সিভিক ভলেন্টিয়ারের এই কনসেপ্টটা জানি না আমি অন্য স্টেটের কী অবস্থা, আপনারা একটু কমেন্টে জানাবেন। তবে সিভিক ভলেন্টিয়ার এই ব্যবস্থাটা নাকি পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি। আর সবথেকে বড় ব্যাপার, সিভিক ভলেন্টিয়ারদের চালান কাটার কিন্তু কোনো অধিকার নেই। তারা অনেক জায়গাতেই দাঁড়িয়ে চালান কাটছে। কিছু ভিডিও তো ধরা পড়েছে যেখানে বড় বড় ট্রাক একদম রোডের জ্যামে ফেঁসে রয়েছে, সেই জ্যামের মধ্যে সেখান থেকে তোলা তুলছে 10 টাকা 20 টাকা যাই হোক। আসল রিয়েলিটি যেটা হচ্ছে সেটা বলতে গেলে যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছে তাদের বেতন ওই 8 থেকে 10,000 টাকা। এবারে খানিক বেড়েছে, তবে আজকালকার এই দুর্মূল্যর বাজারে ওই টাকায় সংসার চালানো খুবই কঠিন হওয়ার কথা। তো তারা যদি এক্সট্রা ইনকামের জন্য যেটুকুই হোক 10-20 টাকা যাই হোক যদি নেয়ও, আমি মানছি আইনতভাবে এটা ভুল, ওদের এথিক্যালি ভুল, সব ভুল। তার সত্ত্বেও একটা কথা হচ্ছে যে ওদের সাপোর্টেও আমি এই কথাটা বলছি না, আমি মানবিকতার দিক থেকে বলছি। আমি এটাই বলতে চাইছি ওদের কোনো উপায় নেই। কিন্তু তার জায়গায় আমাদের দেশের মস্ত সব নেতারা রয়েছে, তারপরে বড় বড় বিজনেসম্যানরা রয়েছে যারা সাধারণ মানুষের টাকা নিয়ে উদাও হয়ে গেছে, ভারতবর্ষ ছেড়ে গিয়ে লন্ডনে বসবাস করছে। তাহলে তারা এরকম যদি ফ্রড করে বেঁচে যেতে পারে, তো ইন্ডিয়াতে শুধুমাত্র এরকম একটা বেআইনি কাজ। হ্যাঁ, এবারে মানছি কেউ 10-20 টাকায় খুশি হচ্ছে, কেউ 500 টাকা 1000 টাকা চাইছে। এটা একটা লিমিট, এটা কোনো লিমিটই নয়, কোনো দিক থেকেই ঠিক নয় ব্যাপারটা। কিন্তু একটা সামঞ্জস্য থাকা দরকার, যেখানে যে দিচ্ছে সেও যাতে দিয়ে তার এটা না মনে হয় যে তার অনেক ক্ষতি হয়ে গেল ব্যবসায়, বা এটা না মনে হয় যে নিচ্ছে যে সেও এটা ভেবে নেয় যে না এটা আমার অনেক টাকা, আমি এটা দিয়ে আমার বাকি জীবন চলে যাবে, সেরকমও নয়। তাহলে জিনিসটা এমনই যে সাপোর্ট তো আমি করছি না, কিন্তু এর এগেনস্টে যে কিছু পয়েন্ট রাখবো, সেই এগেনস্টের পয়েন্টও মানবিকতার দিক থেকে দেখতে গেলে কিছু পাচ্ছিও না। তো গভর্নমেন্টের কাছে একটাই, আর সবথেকে বড় জিনিস হচ্ছে এই সিভিক ভলেন্টিয়ারদের চাকরি পার্মানেন্ট নয়। এদের চাকরি এইরকমই, এই যে 26,000 জন শিক্ষকের হলো, এই আছে এই নেই, সেই রকমই এদেরও। তো জব সিকিউরিটি বলতে তো এখানে বিশেষ কিছু নেই, লাইফ ইন্স্যুরেন্সের সাথে এদের দূরের সম্পর্ক নেই। তো এরা অনেক কিছু থেকেই বঞ্চিত। সেগুলো যদি গভর্নমেন্ট একটু ঠিকঠাক কনস্ট্রাকশন করে একটা সিস্টেমের মধ্যে ফেলে ওদেরকে চালনা করে, তাহলে ওদেরও উন্নতি হবে, গভর্নমেন্টেরও উন্নতি হবে, ওদেরও কাজে মন লাগবে, ওরাও মোটিভেটেড থাকবে, গভর্নমেন্টেরও উন্নতি হবে। তো ওদেরকে নিয়ে ব্যাস এটাই বলার। যদি এর বাইরে কোনো পয়েন্ট আমি মিস করে থাকি, আমি মানছি রাস্তায় ট্রাফিক হিসাবে ওরা প্রচণ্ড উৎপাত করে, এবং 100টার মধ্যে ওরা 20খানা বাইককে ধরে কেস দেয়, আমি মানছি। যাতে বাইকের পেপার সমস্ত ঠিক থাকলেও অনেক সময় র্যাশ ড্রাইভিং এই সমস্ত কেস দিয়ে দেয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে হাতের 5টা আঙুল সমান না, সেরকম একটা দুটো ওরকম ঘটনা রাস্তায় বেরোলে অনেক ঘটনাই আমরা দেখতে পাই। সব ঘটনা যদি ক্যাপচার করতে হয় তাহলে একটা বড়সড় ওয়েব সিরিজ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ওরা যে পরিশ্রমটা করে সেই অনুযায়ী ওরা প্রথম কথা তো মাইনেটা পায় না।
কিন্তু তারপরেও যেহেতু সিভিক ভলেন্টিয়ার কথাটা যুক্ত আছে, সেহেতু ওরা যেহেতু ভলেন্টিয়ারশিপ করছে, কাজের যতই চাপ থাকুক না কেন, যতই আকাশ ভেঙে পড়ুক না কেন, যতই বিদ্যুৎ চমকে যাক না কেন, ওদেরকে ওদের ডিউটি করতে হবে। এটা হচ্ছে আসল কথা। তো আমার সিভিক ভাই বন্ধুরা, এই ভিডিওটা পারলে শেয়ার করে দিও। তোমাদের অবস্থাটা যে সাধারণ মানুষ বোঝে, সেটাই ভিডিওর মাধ্যম দিয়ে খানিকটা বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের ভালো লাগলে একটা করে আমাকে হাই লিখে দিও। থ্যাংক ইউ। আমি সবার সাথে আলাদাভাবে যোগাযোগ করব, কথা দিলাম। বাই বাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুরু, জয় হিন্দ।